আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে গ্রামের একটি সুন্দর দৃশ্য দিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো এই যে ধান ক্ষেত আর রাস্তার চারিপাশে সিম গাছ লাগাই রাখছে, যেহেতু এখন শীতকাল সেজন্য। তো আজকে বেড়াতে যাব, তেমন একটা সংসারের কাজকর্ম দেখাবো না। তো কোথায় যাব আর নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন আমার পুরো ভিডিওটা। তো এটা হচ্ছে সকালবেলা, আমি এখানে অফ ক্যামেরাতে কিছু আদা রসুন ছিলে রাখছিলাম, তো এগুলো ব্লেন্ড করছি। আর এখানে এই যে পেঁয়াজু বানানোর জন্য ডাল, তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে এরপরে ভাইয়াদের বাসায় চলে যাব। তো এটা তারপরের দিন সকালবেলা ভাইয়াদের বাসায় বিকেলবেলা আসছি। তো এটা হচ্ছে সকালবেলা। তো ওই যে এখানে ভাবি কিছু এখানে দেশি মুরগি যে লালন পালন করে। তো মাশাল্লাহ দেখতে অনেক ভালো লাগে, যেহেতু ওদের ছাদটা অনেক বড়, সেজন্য অনেক মুরগি আছে এখানে। মাশাল্লাহ যেন সুস্থ থাকে, সবসময় দোয়া করি, ভালো লাগে। তো এই যে এগুলোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো সকালে দুপুরে এবং বিকেলেও তো ওদেরকে খাবার দেয়, পরে এদের তো আবার অনেক কিছুই আছে। তো যাই হোক, ভাবি মুরগিগুলো যেন সবসময় ভালো থাকে, মাশাল্লাহ সবসময় বলি। তো আসলে নিজের হাতে কোনো কিছু লাগালে এবং কিছু লালন পালন করলে অনেক ভালো লাগে। তো এই যে এরা খাবার খাচ্ছে, আর বিড়ালটা যেহেতু দেখছেন ও আমাদের সাথে চলে আসছে ছাদের উপরে। তো সকালবেলা এদিকে মুরগি খাবার দিয়ে এরপরে ননদ ভাবি মিলে, ভাবি সেই ছোট্ট একটা সবজি বাগান আছে, তো এই যে এখানে কিছু লাল শাক ভাবি এই যে বিচি ফেলছে। তো ওই যে মাশাল্লাহ আমি নিজের হাতে উঠাচ্ছি, আর ভাবিও এদিকেও তুলতেছে। এই যে সরিষা শাক, তারপরে গাছের ঝিঙ্গা। তো আসলে নিজের হাতে কোনো কিছু লাগালে ওই জিনিসটা যদি হয়, শাক সবজি কিংবা যে কোনো জিনিস, দেখতে কিন্তু অনেক ভালো লাগে এবং মনে একটা আনন্দ লাগে। তো যাই হোক, দোয়া করি ভাবি যেন আরও অনেক কিছু করতে পারে, সবসময় এটাই মনে করি আমরা। তো ভাবিও এখান থেকে তুলতেছে, তো বলতেছে যেহেতু তুমি আসছো এখান থেকে কিছু শাকসবজি তোমাকেও দিব। তো সবসময় যে কোনো কিছুই এখানে আসলে ভাবি দিয়ে দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে ভাবি কিছু মিষ্টি কুমড়া গাছ এবং লাউ গাছও লাগাইছে, তো এগুলোর থেকেও অনেক ফুল আসছে। তো রিজিকে থাকলে অবশ্যই হবে। তো আমাদের উঠানো শেষ, শাক সবজি আরও কি কি উঠাইছি অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। তো যে চলে আসছি এখানে লাল শাক, তারপরে সরিষা শাক আর ঝিঙ্গা, বরবটি, তারপর ঢেঁড়স। তো ভাবি বলতেছে এখান থেকে তুমি কিছু নিয়ে যাবা, আর তো এই যে দিবে এখন। তো দেখবেন আপনারা কি কি দিবে, যাই হোক যতটুকুই দোক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। যেহেতু এখন শাক সবজির সিজন আছে, তারপরও অনেক দাম। তো এই যে এখান থেকে লাল শাক কিছু ভাবি রেখে দিবে আর কিছু আমাকে দিয়ে দিবে। তো দেখতে দেখতে কিন্তু আমি চলে আসছি আমাদের বাসায়। তো এই যে এখান থেকে ভাবি কিছু লাল শাক, তারপরে ঢেঁড়স আর ঝিঙ্গা এগুলো দিছে। তো এগুলি আজকে রান্না করব। তো গাছের জিনিস অল্প খেলেও অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভাবি আছে বলে এটুকুই পাইতেছি। তো আর এটা পোলাও গাছ, আপনারা হয়তো অনেকেই চিনেন, নার্সারিতেও বিক্রি করে এগুলা। তো ওদের এখানে কিন্তু অনেকগুলাই আছে। তা আমি এখান থেকে একটা চারা উঠাই নিয়ে আসছি, আমাদের বাসার ছাদের উপরে লাগাবো। আর এই পোলাও গাছটা কিন্তু
পোলাও রান্না করলে, এরপরে গরুর মাংস, ডাল এগুলা রান্না করলে এগুলিতে দিলে অনেক সুঘ্রাণ হয়। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে এগুলি কুটা বাছা করে নিয়েছি। এখানে রান্নাও শেষ, আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতেছি। ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আর এখানে লাল শাক, আর লাল শাকটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর অনেক লালও ছিল মাশাল্লাহ। আর খাওয়ার পরও অনেক ভালো লাগছে, যেহেতু একদম টাটকা সবজি ছিল এগুলা। তা আলহামদুলিল্লাহ দুপুরে খাবার দাবার এখানে শেষ করব। তো বিকেলবেলা আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। তো ছাদের উপরে, এটা আমাদের বাসার ছাদের উপরে আসলাম। তো যাই হোক, ভিডিও শেষের দিকে এসে সেই পুরনো কথাটা আবার আপনাদেরকে বলতেছি। আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা নিশ্চয় একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকব। আপনার যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার কমিউনিটিতে ছোট্ট একটা হাই হ্যালো লেটার দিয়ে যাবেন। আমি 24 ঘন্টা পরে আপনার পরিবারে নিশ্চয়ই যুক্ত হব। তা আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর ভাইয়াদের বাসায় কেন গেলাম, নিশ্চয়ই অবশ্যই আপনাদেরকে বলবো। আরও একটা ভিডিও আছে, তা আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেজন্য আমি এই ভিডিওটাতে ওটা দেখাই নাই। তো নিশ্চয়ই অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে আমার এই ভিডিওটা। তো এখান থেকে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।